হ্যালো ভিউয়ার্স, আসিয়ানা মেঘা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি মশলা পরোটা করে দেখাবো, যেটা খেতে অনেক মজার হয়। তো আমি এখানে রুল ময়দা নিয়েছি 1 কাপ। এটা আটা দিয়েও করা যাবে, কিন্তু ময়দা দিয়ে অনেক বেশি টেস্ট হবে। আর নিয়েছি চাট মশলা হাফ চা চামচ, নিয়েছি চিলি ফ্লেক্স অল্প পরিমাণ, নিয়েছি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ, নিয়েছি জিরে গুঁড়ো 1 চা চামচ, আর নিয়েছি ধনে পাতা কুচি, যেটাকে আমি ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 4 চা চামচ সাদা তেল, আর নিয়েছি এক্সট্রা ময়দা। তো এবার আমি আটাটাকে মথে নেব। আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আটার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটাকে। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো আমার ডো তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছু অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে আমি পুরোটাতে মেখে নিয়ে ডোটাতে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরকমভাবে পুরোটাতে দিয়ে দিতে হবে তেল, যাতে ওপর থেকে শুকিয়ে না যায়। তো এবার 10 মিনিটের পর আবার দেখা হচ্ছে। তো 10 মিনিট হয়ে গেছে, ডোটা এত সুন্দর হয়েছে। 10 মিনিট রেস্টে রাখার পর আমি হালকা করে আরেকটু মথে নিলাম। এবার আমি লেচি কেটে নেব। এরকমভাবে গোল গোল করে লেচি কেটে নেব। তো লেচি কাটা হয়ে গেছে। আমি আর এখানে 5টা লেচি হয়েছে 1 কাপ ময়দাতে। তো এবার আমি বেলে নিচ্ছি একটা একটা করে, অল্প করে ময়দা ছিটিয়ে দিলাম। একটা লেচি নিয়ে এরকমভাবে গোল করে নিয়ে আমি বেলে নেব, যেমন রুটি বেলা হয় ঠিক ওই রকমভাবেই। তো আমার বেলা হয়ে গেছে একটা। এবার আমি হাতের সাহায্যে এরকমভাবে তেল দিয়ে পুরো ময়দার রুটিটাতে এরকমভাবে ছড়িয়ে দিব। তেল ছড়ানোও কমপ্লিট। এবার মশলা যেগুলো আমি রেখেছি ওগুলোকে আমি সবকে মাখিয়ে নেব, সমস্ত মশলাকে। এরকমভাবে ছিটিয়ে দিতে হবে মশলাগুলোকে। মশলা ছিটানো হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কুচিগুলো এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার এরকমভাবে একটার উপরে একটা এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। ঠিক এরকমভাবেই ফোল্ড করে নিতে হবে। দেখতে অনেকটা লাচ্ছা পরোটার মতো হবে। নিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে এরকমভাবে সেট করে নিতে হবে। এটাকে আবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি বেলে নিচ্ছি। তো বেলাও হয়ে গেছে, বেলাটা ঠিক এরকম হবে। এবার আমি এটাকে সেঁকে নেব। তো একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এবং হিটটা হাই হিট প্রথমে দেব, তারপরে আমি হিটটা কমিয়ে দেব, যাতে ভালো করে আমার প্যানটা মানে গরম হয়ে যায়। একদিকটা সেঁকা হয়ে গেছে, আর একদিক উল্টে দিলাম। এবার আমি হিটটা কমিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এই পরোটাটা সত্যি অনেক ইউনিক হয় খেতে। এবং এর উপরে তেল দিয়ে দিচ্ছি, এরকমভাবে চেপে চেপে দিব যাতে সাইডগুলো কাঁচা না থাকে। এটা অনেক মজার হয় খেতে, সত্যি অনেক মজার। পরোটাটা আমার সেঁকানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি 2 পিঠি তেল দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। কালারটাও খুব সুন্দর এসছে। এরকম ভালো করে এরকমভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে। তো আমার একটা পরোটা করা হয়ে গেছে। এরকমভাবে আমি সমস্ত পরোটা করে নিয়েছি। তো অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে লেয়ারগুলো খুলে এসেছে। ঠিক এরকমই হবে পরোটাটা, এরকম সফট হবে। এই যে হাতে দুমড়ালেই দুমড়িয়ে যাচ্ছে। অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যে রেসিপি আমি সর্বপ্রথম ছাড়ি তার নোটিফিকেশন